আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল FR কুক অ্যান্ড ব্লগস। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না। চিকেন দিয়ে যদি একটু ভিন্ন কিছু ট্রাই করা যায় তাহলে খুবই ভালো হয়। এরকমই একটি মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব দই চিকেন। দই চিকেন এটি তৈরি করা খুবই সহজ, সেই সাথে এটি খেতেও অনেক বেশি মজা হয়। চলুন তাহলে আজকের সহজ এবং লোভনীয় এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি চিকেন লেগ পিস দিয়ে রান্নাটি করছি। আপনি চাইলে যে কোনো পিস দিয়েই তৈরি করতে পারেন, তবে চিকেনের পিসগুলো একটু বড় হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ এবং হাফ চা চামচ মতো দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো। সাথে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। পরবর্তীতে রান্নায় টক দই ব্যবহার করব, তাই এই পর্যায়ে লেবু বা ভিনেগার দিচ্ছি না, এতে করে পরবর্তীতে টক দইটা ফেটে যেতে পারে। চিকেনগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 35 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 35 মিনিট পর চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবারে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল হাইতে রেখে আমি চিকেনগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক একটা পাশ আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। অর্থাৎ চিকেনগুলো আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর একই তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো তেজপাতা, 2টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি এবং 4টা সাদা এলাচ। সাথে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও তেলের সাথে নেড়েচেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং হাফ চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা। যেহেতু চিকেন ম্যারিনেশনের সময় আমরা আদা রসুন ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে। আদা রসুনটাকে ভেজে নিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। পূর্বে আমরা লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে। আর দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 7-8টার মতো কাজু বাদাম সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মশলার সাথে বাদামটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরার গুঁড়ো। এবারে মশলাটাকে নেড়েচেড়ে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দই দিয়ে চিকেন এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মিডিয়াম টু লো আঁচে এটাকে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। তো এই পর্যায়েও এটাকে আমি আবার নেড়ে মিশিয়ে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স। টক দই দেওয়ার কারণে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি এবং ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার লো আঁচে এটাকে আরও 5 মিনিট দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আর কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার এইভাবে দই চিকেন তৈরি করে খেলে আপনি বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজাদার হয় এই রেসিপিটি। রুটি, পরোটা, গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়।
তো আমার আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।